জীবনে চলার পথে কতই না মোড় আসে, ভালো মন্দ পরিবর্তন সব কিছুকে মানিয়ে নিয়েই তো আমরা এগিয়ে চলি। আমিও সোশ্যাল মিডিয়াতে প্রায় 1.5 বছরের উপরে আছি। আমি অ্যাক্টিভ ছিলাম সাধারণভাবে ফেসবুকে আমি অনেকটা সময় দিয়েছি, এখনও ফেসবুকের সাথেই যুক্ত আছি। কিন্তু অনেকে পরামর্শ দিয়েছেন যে শুধু ফেসবুক না, ইউটিউবেও তুমি তোমার মনের ইচ্ছা যেভাবে তুমি এগিয়ে যেতে চাইছিলে সেইগুলোকে প্রকাশ করো। ঠিক আছে, নতুন একটা জার্নি শুরু করলাম ইউটিউবে। শর্টস দিচ্ছিলাম অল্প অল্প করে, কিন্তু মাঝে মাঝে এখন লং ভিডিও দেওয়ারও চেষ্টা করছি। পরিবর্তন হতে, পরিবর্তন করতে, জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে যা যা লাগে, অসুবিধা কি আছে পরিবর্তনে? পরিবর্তন তো সব ক্ষেত্রেই পরিবর্তন হয়। মানুষের পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়, শরীরের পরিবর্তন হয়, রাজনৈতিক পরিবর্তন হয়, সব কিছুই তো পরিবর্তন। তাহলে সেটাকে কেন অস্বীকার করব? প্রথম ভেবেছিলাম এগুলো অনেকটা বড় চাপের ব্যাপার, পারবো না। কিন্তু ধীরে 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 মনে হলো যে হ্যাঁ, কেন পারবো না? সবাই যদি পারে তাহলে আমিও পারবো। চেষ্টা করে তো দেখতেই পারি, তাই না? সবাই তো চেষ্টা করেই আস্তে আস্তে ধীরে ধীরে কিছু না কিছু সাফল্য পায়। সোশ্যাল মিডিয়াতে আমরা দু রকমভাবে মানুষ অ্যাক্টিভ থাকে। এক হয় কিছু মানুষ এন্টারটেনের জন্য ফোনটাকে দেখে, আর কিছু মানুষ আছে এখান থেকে আর্নিং করে। আর্নিংয়ের জন্য ভীষণভাবে লড়াই করে, যাদের লড়াইকে অনেকে আবার খুব ছোট নজরে দেখে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যাদের ভিডিও দেখে বিভিন্ন মন্তব্য করেন, তারা যে কতটা কষ্ট করে একটা ভিডিও বানান সেটার কিন্তু জাজমেন্ট হয় না। ভিডিওটা দেখে তার ভুল ত্রুটি সেগুলো নিয়ে জাজমেন্টে বসে যান। কিন্তু প্রত্যেকটা কাজকে মনে হয় রেসপেক্ট দেওয়া দরকার। তোমাদের কি মনে হয় জানিও।